অনেকদিন পরে মেসে আজকে বাজার হয়েছিল, কিন্তু বাজারের দিনেও মেসের খালা আমাদেরকে এইরকম খাবার রান্না করে দেবেন এটা আমরা ভাবতে পারি নাই। এক কথায় বলতে গেলে খালা আজকে আমাদের সাথে কিপটামি করেছিল। এখানে আমি খাবারের শুরুটা করেছিলাম আলু ভাজি দিয়ে, আর খালা অনেকদিন পরে আমাদেরকে এরকম ঝরঝরা আলু ভাজি দিয়েছিল। সত্যি কথা বলতে আমার কাছে এরকম আলু ভাজি খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমি এখানে আলু ভাজি দিয়ে ভালোভাবে ভাত মেখে এক লোকমা খেয়েছিলাম। আজকের এই আলু ভাজিতে খালা অতিরিক্ত ঝাল দিয়েছিল, এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগতেছিল। বিশেষ করে খালা আজকের এই আলু ভাজি অতিরিক্ত কড়া করে ভেজেছিল, যার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। ঝাল ঝাল আলু ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম আলু ভর্তা। আজকের এই আলু ভর্তা দেখেই বোঝা যাচ্ছে খালা আজকের এই আলু ভর্তায় কি পরিমাণে শুকনো মরিচ দিয়েছিল। যদিও আমি ঝাল ঝাল আলু ভর্তা বা ঝাল ঝাল ভর্তা ছানা খেতেই বেশি পছন্দ করি, তারপরেও আমার কাছে কেন জানি না আজকের এই আলু ভর্তাটি অতিরিক্ত ঝাল মনে হইতেছিল। যেহেতু খালা আজকের এই আলু ভর্তায় অতিরিক্ত ঝাল দিয়েছিল, এটার জন্য আমি অল্প একটু আলু ভর্তা দিয়ে অনেকখানি ভাত মেখে নিয়েছিলাম। আলু ভর্তা দিয়ে দুই এক লেকমা খাওয়ার পর সত্যি কথা বলতে আমার কান দিয়ে মনে হচ্ছিল ধোঁয়া বের হবে। যাই হোক, অনেক কষ্টে আমি আলু ভর্তা দিয়ে এইখানে ভাতগুলো খেয়ে নিয়েছিলাম। আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর আমি এইখানে নিয়েছিলাম ডিম পোচ। সচরাচর খালা আমাদেরকে ডিম এরকম পোচ করে দেয় না, তার কারণ খালা ম্যাক্সিমাম সময় আমাদেরকে ডিম ভেজে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুঃখের বিষয় আজকে হয়তো বা বাজারে কোনো প্রকার কাঁচামরিচ এবং পেঁয়াজ ছিল না, যার জন্য খালা বাধ্য হয়ে আমাদেরকে ডিম পোচ দিয়েছিল। আমি এখানে ডিম পোচ দিয়ে ভালোভাবে ভাত মেখে এক লোকমা খেয়েছিলাম। সত্যি কথা বলতে ডিম পোচের রিভিউ দেওয়ার মতো কোনো কিছু নেই, শুধু তেল দাও, লবণ দাও আর ডিম ভেজে ফেলো। যাই হোক, তারপরেও আমার কাছে ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে খাওয়ার পর ডিম পোচ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগতেছিল। আজকে প্রথমেই আমি ডিমের সাদা অংশগুলো খেয়ে নিচ্ছিলাম এবং কুসুমের অংশ রেখে দিচ্ছিলাম। আমার মতো আপনারা কারা কারা আছেন যারা কিনা ডিমের কুসুম একদম শেষে খাওয়ার জন্য রেখে দেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন।